আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, এই মুহূর্তে আপনাদের প্রিয় বাংলাদেশ টেলিভিশন আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই এবং লাইলাতুল কদরের স্পেশাল মোবারকবাদ জানাচ্ছি ডক্টর ফখরুল আশিকি। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, এই তো আজ রাতেই স্পেশাল একটি আমলের কথা বলেছেন, যেটার জন্য আলাদা একটি সূরা নাজিল করেছেন আল্লাহ, এবং এই এক রাতের স্ট্যাটাস সম্পর্কে আল্লাহ পাক পুরো সূরার মধ্যে বর্ণনা করে দিয়েছেন। প্রিয় দর্শক, আজকে এই সূরা নিয়ে শুরুতে আমরা একটু তেলাওয়াত শুনতে চাই। বাংলাদেশের প্রখ্যাত সুনামধন্য একজন কারি তিনি তেলাওয়াত করবেন। আসুন অনুষ্ঠানের শুরুতেই সূরাতুল কদর তেলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم. সূরা আল কদর। নিঃসন্দেহে আমি এটি অবতরণ করেছি মহিমান্বিত রজনীতে। শবে কদর মহিমান্বিত রাত সম্বন্ধে আপনি কি জানেন? শবে কদর হল 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে। এটা নিরাপত্তা যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা সূরাতুল কদর তেলাওয়াত শুনলাম এবং তার সরল অনুবাদও আমরা দেখলাম। প্রিয় দর্শক, এই লাইলাতুল কদরের উপরেই আজ আমরা আলোচনা করব। রয়েছেন বাংলাদেশ টেলিভিশনে এই স্টুডিওতে প্রখ্যাত সুনামধন্য দুজন আলেমে দ্বীন। চলুন অনুষ্ঠানের শুরুতেই তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। প্রথমে যিনি কি রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত সুনামধন্য একজন আলেমে দ্বীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের সাবেক প্রধান খতিব ডক্টর সৈয়দ এমদাদউদ্দিন। পরে যিনি কি রয়েছেন তিনি আরও একজন সুনামধন্য প্রখ্যাত ইসলামিক স্কলার মাওলানা মাসুম বিল্লাহ হাফিজাহুল্লাহ। যে আমি শুরুতেই সূরাতুল কদরের যদি আপনি একটু তাফসীর করতেন, এই রাত্রিটা কিভাবে আমরা পেলাম? বনী ইসরাইল এবং আমাদের এই উম্মতের পূর্ববর্তী উম্মত যারা ছিল
তাদের হায়াত ছিল অনেক দীর্ঘ, জি 500 বৎসর, 600 বৎসর, 900 বৎসর। এবং তারাই ওদের মধ্যে যারা ভালো লোক ছিল, যারা নেককার ছিল, সৎকর্মশীল ছিল, তাহলে তারা এই দীর্ঘ সময়ে বেশি বেশি নেক আমল করার একটা মহা সুযোগ তাদের ছিল। জি যদি মনে করি সেই 900 বৎসরের মধ্যে সে যদি তওবা তিল্লা করার পরেও সে যদি 700 বৎসর একজন মানুষ দিনের বেলায় জিহাদ করে, রাতের বেলায় আল্লাহ পাক আল্লাহ শানুর কিয়ামুল লাইল করে, কিয়ামুল লাইল করে, জি। তাহলে তার তো সওয়াবের একটা বিশাল স্তূপ হয়ে যাবে। জি কিন্তু আমরা এই উম্মত তো সর্বশ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মাহ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন 70টা উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হলো এই উম্মত, উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের তো হায়াত 60 থেকে 70 বছর গড়ে। বাইনা 70 ওয়া 60। তাহলে আমরা এইটু কেমনে ওদের উপর ওদেরকে ডিঙ্গিয়ে যাব? আল্লাহ পাক জাল্লা শানু দয়াল মাহবুদ একটা ব্যবস্থা করে দিলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এক রাত্রের ইবাদত 1000 বছরের বেশি সময় ব্যাপী ইবাদতে, 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাসের চেয়ে বেশি ইবাদত করার সওয়াব পাওয়া যাবে এক রাতে। এখানে কিন্তু 1000 মাসের সমান বলা হয় নাই, খায়রুম মিন আলফি শাহর, তার চাইতে আরো বেশি। তার চেয়ে চাই। এবং কত বেশি সেটি আল্লাহ পাক আল্লাহ যিনি দয়া করে এই রাত্রিটি দিলেন তিনি ভালো জানেন। আচ্ছা, আমরা একটু মাসুম বিল্লাহ হাফিজাহুল্লাহ আপনার কাছে জানতে চাইবো, এই রাত্রিকে কেন্দ্র করে আমরা মানে কি ইবাদতগুলোকে চুজ করতে পারি, কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি এবং পাইতে পারি, যদি এটা একটু বলতেন। এই রাত্রিতে যে কাজগুলো সবার আগে করা দরকার সেটি হচ্ছে, একজন মানুষ যখন এই রাতটি পেয়ে যাবে তখন তার কাজ হবে পূর্বের যত গুনাহ আছে এই গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে ফিরে যাওয়া। মাশাআল্লাহ, তাওবা। কেননা আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা তাইবু মিনাদ যামবি কামা লা যামবা লাহ, যে তওবা করলো সে তো এমন হয়ে গেল যে তার কোনো গুনাহই রইল না। এই জন্য একজন মানুষ যদি সে আন্তরিকভাবে অনুসূচিত হয়, এবং এই অনুসূচিত হওয়ার জন্য তাকে একটা দিক পরিলক্ষিত করতে হবে, সেটা হচ্ছে ন্যায়নীতিভিত্তিক জীবন গঠন করতে হবে, সৃজনশীল জীবন গড়তে হবে, এবং তাকে ন্যায়ের সত্যের পরাকাষ্ঠা হতে হবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বাণীটি, ইন্না রাব্বাকুম তাবারাকা ওয়া তাআলা হাইয়ুন কারীম ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আইয়ারুদ্দাহুমা সিফরা, দুটি হাত তুলে চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলবে, আল্লাহ অনেক তো গুনাহ করে ফেলেছি, মাফ করে দাও না আমাকে, মাফ করে দাও না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাত জেগে ইবাদত করতেন, অথচ রাসূল সাল্লাল্লাহু অভ্যাস কখনোই এরকম ছিল না সারা বছর যখন রাত জেগে ইবাদত করছেন রমজান ছাড়া। কেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, হুজুর করতেন কি, তিনি এশার নামাজ পড়ে কারোর সাথে কথা না বলে ঘুমিয়ে যেতেন, তার ইবাদতের কার্যক্রম শুরু হয়ে যেত মিডনাইটে, অর্থাৎ মধ্যরাত্রিতে। যেমন আমরা কখনো কখনো সকাল থেকে শুরু করি, কেউ সকালের পরে করি, কিন্তু আল্লাহ রসুল যখন রমজানের শেষ দশকে আসতেন তখন নিজে জাগতেন, পরিবারকে জাগাতেন। ওয়াশাদ্দামি ইজারা, এই আমরা বলে থাকি কথায় কথায় যে কোমরে গামছা বেঁধে শক্ত করে ধরি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য এমনভাবে প্রস্তুতি নিতেন যে ইবাদতে তার জন্য কখনো অমনোযোগিতা, অলসতা সৃষ্টি না হয়। আসলে বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিক্ষক, মানবতার মুক্তির দূত, মুক্তির পথ প্রদর্শক, পাঞ্জিরি, মানবতার মডেল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই বিধিবিধান প্রণয়ন করে দিয়েছেন, মানুষ হিসেবে, উম্মত হিসেবে যদি সেটা আমরা পালন করি তাহলে আমরা রাসূলের উম্মত হতে পারবো, ইবাদুর রহমান হতে পারবো। আর ইবাদুর রহমান হওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন কদরের রাত সম্পর্কে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কদরের রাত পেয়ে গেছো, সেটা হতে পারে 21, 23, 25, 27, 29, এই 5 রাতের যে রাতে তুমি পাও, সে রাতে যদি এমন হয় তুমি রাত জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলে, দোয়া করলে, ইস্তিগফার করলে, সিজদায় গেলে, আমরা জানি আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, আল্লাহর সবচেয়ে কাছে যাওয়া যায় সিজদারত অবস্থায়। এটা তো আল্লাহ বলেছে উসজুদ সিজদা ওয়াক্তারিব, আমার কাছে চলে আসো। তার মানে হচ্ছে সিজদার চাইতে সবচেয়ে কাছে যাওয়ার পদ্ধতি আর কোনোটাই নেই। এবং বিশ্বনবী যখন কোনো ব্যক্তি, কোনো সাহাবা কোনো অপরাধ করতো তখন কি বলতেন, সিজদা দাও, সিজদা দাও। কারণ সিজদার মধ্যে মানুষের হয় কি, আপনি দেখেন পৃথিবীর পার্থিব জীবনও আমরা যদি কারো পায়ে জড়িয়ে ধরি
তাহলে কিন্তু সে ক্ষমা করে দেয়, আচ্ছা ঠিক আছে উঠো, আর ধরতে হবে না, এই অন্যায় কিন্তু আর করিস না। সেজদাটা কিন্তু আল্লাহর কুদরতির পায়ে আমরা দিচ্ছি। সো এর চাইতে বড় অপশন মনে আর নেই। যে আমি ডক্টর সৈয়দ এমদাদউদ্দিন আপনার কাছ থেকে জানতে চাইবো এই রাতের ইবাদতের সিকোয়েন্সটা কি হবে। ফর এক্সাম্পল কিছুক্ষণ পর তো ইফতারির এখান থেকে আমরা শুরু করে হাত্তা মাতলা ইল ফজর যে বলা হয় সে পর্যন্ত একটু ইবাদতের সিকোয়েন্স আপনি যদি পুরুষ দেখতে একটু আগে বলতেন, তারপর কে মা বোনদেরটা। মাগরিবের নামাজটা যেন জামাতের সাথে হয়, এটা হচ্ছে 1 নম্বর কাজ। এক নম্বর কাজ। এরপরে আমরা আওয়াবিন পড়তে পারি, অন্যান্য নফল নামাজ আওয়াবিন নামাজটা কি একটু বলুন। 6 রাকাত নামাজ পড়বো। কয় রাকাত? 2 করে 3 নিয়তে 6 রাকাত নামাজ পড়বো। এটি অত্যন্ত সওয়াবের কাজ। এবং সুফি সাধক যারা, সুফিবাদী যারা আল্লাহর বেলায়াতের পথে অগ্রসরমান, তাদের কিন্তু নিয়মিত একটা ইবাদত এই আওয়াবিন নামাজটা। তারপরে আপনি যেটা পুরুষদের কথা বলেছেন, একটু রেস্ট নেওয়াটাই উচিত আমি যেটুকু মনে করি। সারাদিন রোজা রেখেছেন, ইফতার করেছেন, ফরজ নামাজ আদায় করেছেন, নফল নামাজ আদায় করেছেন, তারপরেও তার একটা ফরজ আছে আমার সামনে, এশারের নামাজ জামাতে আদায় করব। তারাবি আছে যেটা আনুষ্ঠানিক, 20 টাকার তারাবি আদায় করতে হবে, বিতর আদায় করতে হবে, সেহরের বিষয়টা মাথায় রাখতে হবে, ফজরের জামাতের কথাটা মাথায় রাখতে হবে। নফলের দিকে ঝুঁকিয়ে গিয়ে আমি যেন ফরজ তরক না করি, সুন্নতে মুআক্কাদা যেন তরক না করি, সেটি মাথায় রেখে অতঃপর ভিতরের পরে আমি যতটুকু সম্ভব 4, 8, 10, 12 নফল নামাজ আদায় করে নেব। এই ক্ষেত্রে কি কোনো নামাজের নির্দিষ্ট রাকাত সংখ্যা কিংবা কোনো সূরা দিয়ে নামাজ পড়ার কোনো অপশন? না, নির্দিষ্ট কোনো রাকাত কিংবা নির্দিষ্ট কোনো সূরাটা নির্ধারিত নয়। যে সূরা যার কাছে যতটা সহজ, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, শুদ্ধভাবে সহিভাবে কোরআনে কারীমের যে অংশটুকু আপনার মুখস্থ আছে সেটি দিয়ে, এবং যে কয় রাকাত আপনি পড়তে চান, 2 রাকাত করে, যেহেতু আপনি যে কয় রাকাত পড়তে চান, যিনি যে কয় রাকাত পড়তে চাইবেন সেই কয় রাকাত আদায় করবেন, কোরআনে কারীমের তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, মুরাকাবায় বসবেন। আল্লাহু হাদিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। আল্লাহ পাক জাল্লা শানহু মালিক যেমন এহসানের তাফসিরে এসেছে, কান্নাকা তারাহু, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। মূল চেতনা কিন্তু এখানে, মূল শিক্ষাটা এখানেই, যে আমি ইবাদত করব, সেটা 2 রাকাত হোক, 5 টাকা 10 টাকাত হোক, 8 টাকাত হোক, কিন্তু আমার চেতনাটা থাকবে আল্লাহ পাক জাল্লা শানহু আমাকে দেখতে পাচ্ছেন, আমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছি। আল্লাহ পাক জাল্লা শানহু সেই মাহাত্ম্য, সেই বড়াই, আল্লাহ পাক জাল্লা শানহু সেই সর্বশক্তিমানতা, সেটাকে সামনে রেখে আমি যেন আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছি। আমার ইবাদত ততটা খাঁটি, ততটা নির্ভেজাল, ততটা রিয়ামুক্ত হতে হবে এবং ততটা শুদ্ধ হতে হবে। আর যদি সেই পর্যায়ে পৌঁছতে না পারি, আল্লাহ তো দেখছেনই আমাকে, সেই চেতনাটা তো নিশ্চয় থাকবে। সুতরাং যতটুকুই আমি ইবাদত করব লিল্লাহ, এটা যেন আল্লাহর জন্য হয়, তাই না? কারণ এটা আল্লাহ শিখিয়েছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সবই আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। আপনি যেমনটি কি বলছিলেন, এখানে আমরা তো পুরুষদের একটা সিকোয়েন্স পেলাম যে এই ধরনের ইবাদত এভাবে করলে বেটার হয়। মা বোনরা কি একটু ভিন্ন প্রক্রিয়া নাকি একই প্রক্রিয়া ইবাদত করবেন? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন যে আমার বান্দা বান্দিরা যদি কোনো ইবাদত করে, মা ওফা আজরুহু, তাদের পুরস্কারটা কিভাবে দেওয়া যেতে পারে, কিভাবে দেওয়া যেতে পারে? তখন ফেরেশতা আইওয়াফা আজরুহু, তাদের পুরস্কারটা পরিপূর্ণভাবে দেওয়া উচিত। তখন আল্লাহ তাআলা ঘোষণা করলেন যে আমার বান্দারা আমার এই ফরজ ইবাদতগুলো করেছে, আমার বান্দিরা এই সিয়াম পালন করেছে, সুতরাং আমি বললাম, আমি কসম খেয়ে বললাম, আমার ইরতিফায়ে মাকানি, আমার উচ্চ মর্যাদার কসম খেয়ে বললাম, আমি তাদের লা উজিবান্নাহুম, তারা যা চাবে আমি তাদেরকে তাই কবুল করব। এবং আল্লাহ তাআলা ঘোষণা করেন ইরজিউ, তোরা ফিরে যাও। যেমন ঈদের নামাজে হতে পারে মহিলারা জামাতে হাজির হোক বা না হোক, মাসালাগত বিষয়, ঘরের মধ্যেও যদি সে সালাত আদায় করে, আল্লাহ তাআলার ঘোষণা ইরজিউ কদ গাফারতু লাকুম, আমি ক্ষমা করে দিলাম তোমাদেরকে, ফিরে যাও। আসলে বান্দা বান্দির সকলের চাহিদাই থাকবে আল্লাহর কাছ থেকে ক্ষমা। কারণ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কদরের রাত আমি পেয়ে যাই, আল্লাহর কাছে কি চাবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, কুলি ইন্না আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, আল্লাহ তুমি তো ক্ষমাশীল। এই যে আল্লাহর রাসূলের শেখানো দোয়া, এর চেয়ে চমৎকার দোয়া পৃথিবীতে আর কিছুই হতে পারে না। আমি বানিয়ে দোয়া করলাম, ওকে হ্যাঁ দোয়ার ব্যাপারে, কিন্তু রাসূলের শেখানো দোয়া আমি কি বললাম, আল্লাহ আমি তো ক্ষমা চাই তোমার কাছে। আল্লাহ তো ক্ষমা দেওয়ার জন্য বসে আছেন। তা আল্লাহ তাআলাকে যদি বলি, আল্লাহ
তুমি যদি আমাকে ক্ষমা করো, তোমার লাভ ক্ষতি কিছুই নেই, কিন্তু আমার লাভ আছে, আর ক্ষমা না করলে আমার ক্ষতি আছে, এই বান্দাটাকে তুমি মাফ করে দাও না আল্লাহ। তখন বান্দা বান্দি যদি ঘরের মধ্যেও যদি সে সিজদায় লুটিয়ে পড়ে আর আল্লাহর কাছে হাত তুলে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ঘটনাই ঘটেছে, বলাই হয়েছে মহিলারা যদি ঘরের মধ্যেও সালাত আদায় করে আল্লাহর কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করে, জামাতের সব তাদের আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুতরাং ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বলেন, আমি যা বললাম তোমরা যদি বিশ্বাস করো, ভয়ের কোনো কারণ নেই, শঙ্কার কোনো কারণ নাই, ভগ্ন মনোরথ হয় না, শঙ্কিত হয় না, বিজয় তোমাদের সুনিশ্চিত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঘরের মধ্যে পুরুষ কোরআনে কারীম তেলাওয়াত করবে, মসজিদে পুরুষ কোরআন তেলাওয়াত করবে, কোরআনে কারীমের মধ্যে ঘর মসজিদ সবখানে there is no আফদালুল difference। ইবাদা তেলাওয়াতুল কোরআন। আফদালুল তাই না? ইবাদা তেলাওয়াতুল কোরআন, শ্রেষ্ঠ মানে ইবাদত তো কোরআন তেলাওয়াত করা। আর এই রাত্রি কিন্তু কোরআনে কারীম নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কিন্তু আমাদের একটা প্রসঙ্গতে একটু যেতে চাই, আপনি যদি একটু বলতেন। আমরা দেখতে পাই ঢাকা এবং ঢাকার বাহিরে বিভিন্ন মসজিদকে কেন্দ্র করে ইয়াং জেনারেশনরা তারা খুব দ্রুত ভিড় করে আবার দ্রুত প্রস্থান করে, মানে মসজিদে ঢুকে কিছুক্ষণ থেকে চলে যায়, প্রচুর আড্ডাবাজি করে সারা রাত। এটা আসলে আমরা তাদের জন্য কোনো অ্যাডভাইস? হ্যাঁ, তাদের জন্য অ্যাডভাইস এটাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাটাই, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই আত্মাটাকে পরিশুদ্ধ করতে হবে। আত্মা যদি পরিশুদ্ধ হয়, ইবাদতে একাগ্রতা আসবে, ইবাদতে মনোযোগ আসবে। আর আমরা কি জানি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া দেবেন। এর মধ্যে একজন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। ওই যুবক যে যৌবনটাকে ইবাদতের মধ্যে কাটিয়ে দিল। হে যুবক, তুমি হৃদয়কে পরিচ্ছন্ন করো। হৃদয়কে পরিচ্ছন্ন করে যদি মসজিদে যাই, আমার ইবাদতের মধ্যে আমার একাগ্রতা আসবে, ভালোবাসা আসবে। পরিশুদ্ধ অল্প আমলি কিন্তু নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়, তাই না? কিন্তু আমাদের ইয়াংরা যখন এভাবে হাঁটা চলা করে, ইভেন ওই রাতে আতশবাজিও অনেকে করেন, কিংবা কেউ কেউ এই রাত্রটাকে একটু ডিফারেন্ট কোয়ালিটিতে, মানে একটু খারাপভাবে গার্লফ্রেন্ড জিএফ নিয়ে তারা কথাবার্তা বলে, তো এদেরকে একটু অ্যাডভাইস করা দরকার। এদের অ্যাডভাইসটা হচ্ছে, আসলে আমরা যারা মসজিদের ইমাম আছি, মসজিদের খতিব আছি, প্রত্যেক জুমাতে টার্গেট করতে হবে এই যুবকদেরকে। প্রয়োজনে ওদেরকে একা ডেকে, কারোর সামনে নয়, একা ডেকে তাকে এই ব্যাপারে বুঝাতে হবে। ইন্ডিভিজুয়ালি বুঝাতে হবে। কখনো কখনো গ্রুপিং বুঝাতে হবে। গ্রুপিং বলতে এই জেনারেশনকে ডাকবে, ডেকে বলবে, দেখো বাবা, তোমাদের তো আসলে এই সমাজের আমরা একটা অংশ, তুমিও অংশ, আমিও অংশ। তোমার দ্বারা যদি পরের প্রজন্মটা নষ্ট হয়ে যায়, তোমার ছোট ভাই নষ্ট হয়ে যেতে পারে। আমার মনে হয় একটা সদুপদেশ, ওমাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যাকে প্রজ্ঞাপূর্ণ জ্ঞান দান করে, এর চেয়ে সর্বোত্তম জ্ঞান কিছুই হয় না। এই জন্য কৌশলে তাকে কাছে ডেকে মাথায় হাত দিয়ে উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। এই যে মাউইজাতিল হাসানা, সদুপদেশ। পার্থিব জীবনে ইয়াং জেনারেশন, ইয়াং কাপল বা জেন জি যারা আছে, এরা যে খুব ডিরিল হয়ে যাচ্ছে কিংবা কি কারণে হয়ে যাচ্ছে, এদেরকে নিয়ে একটু আলোচনা কেন করা হয় না, এ বিষয়ে যদি আপনি একটু বলতেন। এরা কিন্তু সমাজের এখন মূল চালিকা শক্তি, এখন না, যুগে যুগেই তারা ছিল। সুতরাং তাদেরকে যে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তো যুবক ছিলেন, সাহসী যুবক ছিলেন, সবচেয়ে একাই 100। তাহলে এই যুগে কিন্তু এরকম সবার আগে তার তরবারি চলেছে, আমরা যদি মোটিভেট করতে পারি, তাহলে আমরা কিন্তু এই যুগে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর উত্তরসূরি পাবো। আজকে রাতে ক্ষমা পাওয়ার একটা পদ্ধতি যদি বাতলে দিতেন, শুরুতে আপনি যদি একটু বলতেন, ক্ষমা পাওয়ার জন্য কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবো? ক্ষমা পাওয়ার অন্যতম প্রধান বিষয় হলো তওবা আর রুজুউ ইলাল্লাহ। আল্লাহ পাক জাল্লা শানুর দরবারে কায় মনোবাক্যে এই কাকুতি মিনতি পেশ করা, যে মাবুদ, অতীতে যা হয়েছে আমি আপনাকে হাজির নাজির জেনে আমার অতীতের সকল সগীরা কবিরা গুনার জন্য আপনার দরবারে ক্ষমা চাচ্ছি, আর সুদৃঢ় ইচ্ছা শপথ ব্যক্ত করছি এই মুহূর্ত থেকে বাকি জীবনে আমি আর সেই পাপের পথে, আমি আর সেই সাইয়াতের পথে, আমি আর সেই নাফরমানির পথে যাব না। মাহবুদ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমাকে সামনে ভালো কাজ, নেক কাজ করার তৌফিক দান করেন। তার মানে আছে এটাই চূড়ান্ত তওবা, এভাবেই করা উচিত। যে সর্বশেষ আপনি যদি একটু সংক্ষেপে কি বলতেন, যেই তওবা মানে বলছে রুজু ইলাল্লাহ। একটি হাদিস তো জানেন বিখ্যাত, যে মরুভূমিতে একটি ওট হারানোর পর মালিক যখন দীর্ঘদিন পরে আবার ফিরে পায়, যেমনটা খুশি হয়, বান্দা পাপ থেকে পুণ্যের পথে, মানে আল্লাহর পথে ফিরে আসলে তার চেয়ে বেশি খুশি হয়। একটু সংক্ষেপে যদি আপনি বলতেন কিভাবে তওবা করতে পারেন। আসলে তওবার ক্ষেত্রে আমরা যদি ওই হাদিসটি একটু খেয়াল করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, যখন রমজান আসতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, কদ আজাল্লাকুম শাহরুম মুবারাকুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর মান হারুমুহা ফাকাদ হারুমাল খায়রা কুল্লাহা ওয়ালা ইয়াহরুমু খায়রাহা ইল্লা মাহরুমুন। এই রমাদান মাসে কদরের রাত পেয়ে গেল একজন মানুষ,
এই কদরের রাতের যে মর্যাদা দিতে পারলো না, ইবাদত থেকে যে নিজেকে ফিরিয়ে রাখলো, সে আসলে যদি এর কল্যাণ অর্জন করতে না পারে, সকল কল্যাণ থেকে সে বঞ্চিত হয়। আর যারা বঞ্চিত হওয়ার তারাই তো বঞ্চিত হবে। এই জন্য একটা কথা সবসময় মনে রাখবো, আমরা সমাজে প্র্যাকটিক্যালি বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা দেখতে পাই, অনেক দরিদ্র মানুষ বলে এটা ধনী মানুষের কাজ, এটা আমার কাজ নয়। আমি এই ধনী দরিদ্র সকলের উদ্দেশ্যেই বলবো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার একটি মুখনিসৃত অমীয় বাণী, আজাবাল লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র ওয়া লাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন। মুমিনের প্রত্যেকটি কাজই বিস্ময়কর, এটা মুমিন ছাড়া কারোর জন্যই সম্ভব নয়। ইন আসাবাতু সাররাউ ফাশাকর, মুমিনের কাছে যদি আল্লাহর কাছে থেকে কোনো সারপ্রাইজ চলে আসে, সে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওয়াইন আসাবাতু দররাহু সাবার, আর যদি কোনো বিপদ মুসিবত আসে, সে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই বিপদ আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমি আল্লাহর কাছেই ফিরে যাব। ফাকানা খায়রাল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই মুমিনদের জন্য কল্যাণ বয়ে আনে। অতএব একজন দরিদ্র, একজন ধনী, সেজন্য বিশ্বাস করে খলাকাল্লাহু মাকাদিরাল খালক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফা সানা, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ আমার তাকদীরকে লিপিবদ্ধ করে রেখেছেন। অতএব এটার চাইতে অ্যাকচুয়াল পরিমাণ বেশিও হবে না, এমনকি কমও হবে না। তবে আজকে রাতে তওবা করার একটা অবারিত সুযোগ রয়েছে এবং বিশেষ স্পেশাল একটা অফার রয়েছে, এবং এক রাতের ইবাদত 1000 মাসের 83 বছর 4 মাসের চেয়েও বেশি, 83 বছর ইবাদত প্লাস আপনার কিন্তু গণ্য করা হবে। সো আজকে রাত যেন আমরা হেলায় ফেলায় না কাটাই। আপনাদের দুজনকে অনেককে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ একটু জানিয়ে আসি, আমাদের যারা দর্শক এতক্ষণ ধরে ছিল, নিশ্চয়ই আপনারা যারা দেখেছেন আমাদেরকে, দুজন মুহতারাম কথা বলেছেন। আজকে এখান থেকে মুদ্রা কথাটা কি পেলাম? এখান থেকে মুদ্রা কথাটা এতটুকুই পেলাম, পুরো রাত্রটাকে আমরা কাজে লাগাবো, এবং সেই ক্ষেত্রে রব্বে কারিমের কাছে পুরনো দিনের যে আমাদের খারাপ গুণাগুলো, যেগুলো আমরা অপরাধ করে ফেলেছি, সেটার জন্য তওবা করা এবং কমিটমেন্ট করে পরবর্তী বছরটা যাতে করে আমরা সুন্দর আল্লাহওয়ালা ভিত্তিক জীবন গঠন করতে পারি, এটাই হোক আজকে রাতের মূল আমাদের সিগনিফিকেন্ট, এবং আজকে রাতের এটাই হোক মূল ইবাদত। প্রিয় দর্শক, আমরা শেষ করব, তবে শেষ করার আগে আমরা একটু দোয়া করে, যেহেতু ইবাদতের একটা অন্যতম শর্ত আদ-দুআ মুখফুল ইবাদা, সে দোয়াটা আমরা করতে চাই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদের সাবেক খতিব ডক্টর সৈয়দ আমদাদউদ্দিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বালনা ওয়া তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা তাওয়াফানা মা'আল আবরার। আল্লাহ মাহবুদ মুনিব, পবিত্র লাইলাতুল কদরকে সামনে রেখে এই ইফতারের পূর্ব মুহূর্তে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের এই আলোচনাটুকুন কবুল করে নিন। আমিন। আল্লাহ, আজকের এই মাগফিরাত প্রাপ্তির মহাসুযোগের রাত, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ, বাকি জীবনে আর কারো কারো নসিবে এই লাইলাতুল কদর নাও আসতে পারে। এই লাইলাতুল কদর কারো কারো জীবনের শেষ লাইলাতুল কদর হতে পারে। আল্লাহ, এই লাইলাতুল কদরকে আমরা যথাযোগ্য মর্যাদা যেন পালন করতে পারি, আমাদের জনজনের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহ, লাইলাতুল কদরের বরকত আমাদের সবার নসিব করুন। আল্লাহ, আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ, আমাদের আপনজন, আত্মীয় স্বজন, কুল মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমা যারা কবরে আছেন, তাদেরকেও মাফ করে দিন। আল্লাহ, আমরা আপনার দরবারে এই মুহূর্তে তওবা করছি, রাতে আরো বারে বারে তওবা করবো, আমাদের তওবা কবুল করে নিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া আল্লাহ, বাকি জিন্দেগি আপনার সন্তুষ্টির পথে জীবন যাপনের তৌফিক দান করুন। মওতের কালে সবার মুখে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু